দুঃখ ও বিপদ যেন পিছু ছাড়ছে না আসমা খাতুনের। এক সময় স্বামীকে হারিয়ে সন্তানদের মানুষ করতে একাই বুক চিতিয়ে লড়েছেন তিনি। বেঁচে থাকার আশায় শুরু করেছেন সবজির ক্ষুদ্র ব্যবসা। ভেবেছিলেন এবার হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কিন্তু না, জীবনের আরেক কঠিন ধাক্কা এসে যেন সব ওলট পালট করে দিল। এবার তার মা রাজিয়া খাতুনের শরীরে ধরা পড়েছে মরণ ব্যাধি ক্যান্সার। অসুস্থ বৃদ্ধা মাকে একা ফেলে রাখার উপায় নেই, তাই ক্যান্সারে আক্রান্ত মাকে সঙ্গে নিয়ে প্রতিদিন বসছেন সবজির দোকানে। আমি আমি স্বামী টানি অনেক ভোগা ভুগেছি, বুঝে আমার কষ্ট করে দুঃখ করে যাই হোক আমি কর্ম করে এখন এই ব্যবসার জগতে লাভেছি থাকি। কষ্ট করে মাটারকে দেখার লোক নেই, মার খোঁজ নেওয়ার লোক নেই, মার ক্যান্সার হইলে কেউ চাই না পয়সা দিয়ে সাহায্য করলে না, বোনরাও কেউ খোঁজ খবর নিল না। আমি যাই হোক মানসিক কাজে হোক মেনে হোক ধার করে হোক কর্জ করে হোক মাটার চিকিৎসা করেছি। আসমা খাতুনের মা রাজিয়া খাতুনের জরায়ুতে প্রায় 1 বছর আগে টিউমার ধরা পড়ে। চিকিৎসা করাতে গিয়ে জানা যায় সেটি ক্যান্সারে রূপ নিয়েছে। ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে বলা হয় তিনি জরায়ুর নারীর ক্যান্সারে আক্রান্ত। রোগ শনাক্ত হওয়ার পর থেকেই প্রতি মাসেই চিকিৎসা ও ঔষধের জন্য খরচ হচ্ছে বিপুল অঙ্কের টাকা। শুধু ঔষধেই প্রতি সপ্তাহে খরচ হচ্ছে প্রায় 7 থেকে 8 হাজার টাকা। হার্টের সমস্যা থাকায় নিতে পারছেন না কেমোথেরাপি। ধরা পড়েছে আমার এই টিউমার হয়ে গেল পেটে, সেই টিউমার আমরা জেনে নিলাম না যে আমার পেটে টিউমার হয়েছে। তারপর আমার ছোট মেয়ে বলছে যে হেলে গিয়ে মা তো রাত দিন ঘুরে থেকে মাথা কোটে, এই ডাক্তারের কাছে ও ডাক্তারের কাছে নিয়ে যায়। এই মেয়ের কাছে মোবাইল করলো, এই মেয়ে আবার নিয়ে এলো মা, নিয়ে এসে এই ডাক্তার ও ডাক্তার দেখানোর পরে তখন বলছে যে হেলে গিয়ে আলট্রাসাউন্ড করতে হবে। আলট্রাসাউন্ড করে দেখছে যে পেটে টিউমার করে দিয়েছে। সমস্যা হার্টের সমস্যা, বলে কেমো দেওয়া যাবে না, হার্টের সমস্যা মারা যাবে, হয়তো কেমো দিই না। আমার মেয়ে বললো যে আমি এইখানে অপারেশন করবো না, আমি ঢাকার ডাক্তার দিয়ে অপারেশন করবো, আমি ঝিঙেদাই করবো। এই মেয়ে ঝিঙেদাই করেছে অপারেশন, ওই মেলা টাকা মেয়ে খরচ করেছে, আমার তো ছেলে নেই। আসমা খাতুন ঝিনাইদহ শহরের বাসিন্দা। স্বামী রফিকুল ইসলাম ছিলেন সবজির আড়তদার। প্রায় 16 বছর আগে কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মারা গেলে একাই 4 সন্তান নিয়ে সংগ্রামের জীবন শুরু করেন আসমা। গত 1 বছর ধরে ঝিনাইদহের পাগলা কানাই সড়কের পাশে একটি ছোট্ট দোকান করে বসেন সবজি বিক্রি করতে। আমি যাই হোক মানসিক কাজে হোক মেনে হোক ধার করে হোক কর্জ করে হোক মাটার চিকিৎসা করেছি। এখনো পর্যন্ত মার ভালো করতে পারিনি, মার অবস্থা খুবই খারাপ। এখন মার চিকিৎসা নিয়ে হয়তো মা আর আমি আর বাঁচাতে পারবো না। যে অবস্থা আমার ব্যবসারও সেরকম জুট না, ব্যবসাও সেরকম হচ্ছে না, তো এই তরকারি বেচা কেনা নেই, কিভাবে চলছে আমি নিজেও জানি। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে আসমা খাতুনের পৈতৃক বাড়ি। তার কোনো ভাই নেই, 5 বোনের মধ্যে তিনি অন্যতম। মা রাজিয়া খাতুন অসুস্থ হয়ে পড়লে আসমাই তাকে নিজের কাছে এনে রাখেন। মায়ের চিকিৎসা, অপারেশন, ঔষধ সব মিলে প্রতি সপ্তাহে খরচ অনেক। ছেলে মেয়েরা কেউ খোঁজ নেয় না। মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, পরে বাড়ি চলে গিয়েছে, 2টো মেয়েই বিয়ে দেওয়া হয়ে গেছে। ছেলে 2টো বিয়ে করে বোর কাছে শান্তিতে বসবাস করছে, আমার খোঁজ খবর নেয় না। তাদেরও যে অর্থ সম্পদ আছে তারাও যে আমার দেখবে তাও দেখার লোক আমার নেই। বাড়ি থাকতে পারে না, মা ভয় পায়, আর বাসা বাড়িতে কেউ নেই। আমার মা আমি একা 2 মাইব থাকি, ওই বাসা বাড়িতে মা একা থাকতে পারে না, ভয় পায়। তার সেই কারণে আমার মার আমি কিনে রাখি। আর আমার মা যখন তখন মানে সেই চিড়িং বিড়িং করে মরে গেল। সরকারের কাছে আবেদন করছি যে আমার যদি একটু সহযোগিতা করে তাহলে আমার মার একটু ট্রিটমেন্টটা ভালোভাবে করতে পারবে, আমার মার একটু বাঁচাতে পারবে। আমার এই আমার মাটা যদি আমার কেউ একটু সহযোগিতা না করে তাহলে আমার মাটার আমি নিজে একা পারছি না। সরকার কিংবা সমাজের বিত্তবানরা যদি পাশে দাঁড়ায় তবে আসমা খাতুনের মায়ের চিকিৎসা হয়তো এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রাও। উনি ঝিনাইদহে ভাড়া থাকে, ওর স্বামী নেই, ওর মাটা নিয়েও থাকে, কিন্তু ওর মাটার নিয়ে এই ফুটপাতে বসেই বেচা কেনা করে শাক সবজি হাবি জাবি বেচে যাকে একটু যায় রুজি হয়, মাটা চিকিৎসা করে মাটা নিয়ে থাকে, মাটা নিয়ে খায়। আমরা মনে করি সরকার যদি ওর একটু হেল্প করে, ওর একটু সাহায্য করে, তাহলে ওর মাটা চিকিৎসা করতে পারবে
বা ওটু ভালো চলতে পারবে। সরকার যদি তার একটু সাহায্য করে সে ভালোভাবে চলতে পারে। সে খাইয়ে না খেয়ে তার মার চিকিৎসা করবে না খাওয়াবে। আপনারা একটু সবাই মিলে একটু হেল্প করেন। অবশ্যই সে একজন সংগ্রামী নারী, আর সে সংগ্রামী না হলে এত দূর যে এসেছে, তার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে নেওয়া, মেয়ে বিয়ে দেওয়া, এটা কখনোই সে পারতো না।